بك خير الخلق كلهم. بسم الله الرحمن الرحيم. ফাহিম এইচডি মিডিয়া। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম, মসজিদেরই মাইকে, আরে মসজিদেরই মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বই তাকে তো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন গুরি রে, তুমি যে রঙিন গুরি। সুতো টান দিলে মালি, সুতো টান দিলে মালি, পারবে না তাকিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل محمد وعلى آل سيدنا محمد। আমি কিন্তু অন্য তালের বক্তা, আমার সাথে আওয়াজ করতে হবে। রাজি আছেন? জোরে বলুন, রাজি আছেন? আওয়াজটা কি আসতে হবে না জোরে হবে? আরো জোরে, আসতে না জোরে? তাহলে মহব্বতের সাথে সকলে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি। মায়ার নবীজি, আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আকাশের চন্দ্র যদি নবী মোরা হইতাম, রওজা মুবারক নজর বন্দি করিতাম। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই জীবনের গুনাহগাত মাওলা এই জীবনের গুনাহগাত মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার চাঁদ শরীর যুবক বন্ধুরা রে, ও আমার আব্বুজিরা গো, জবানটা কোলে পড়তে হবে। এই এলাকার মানুষেরা আল্লাহর নামের জিকির ভালোবাসে কি বাসে না? এই আওয়াজে মানি না, জবান কোলে পড়ুন। জিকির পড়লে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়? আরো জোরে বলুন, গুনাহ হয় না, গুনাহ মাফ হয়? এই আমার শিকিল জাকিরের বাবাজিরা রে, ও আমার আব্বুজিরা গো, জিকির পড়লে যদি গুনাহ মাফ হয়, আমার নবী আপনার নবী রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দলেরা রে, ও আমার উম্মতের দলেরা, যারা নাকি পাহাড় পরিমাণ গুনাহ নিয়া জান্নাতের বাগানের মধ্যে, জান্নাতের পরিবেশের মধ্যে বসে আল্লাহর নামের জিকির যেই বান্দা পড়বে, এক একটা জিকিরের আওয়াজের বিনিময় আমার রব্বুল আলামিন তাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকির পড়ার দরকার আছে নাই বলুন? আরো জোরে বলুন, আছে না নাই? আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের তাসবিহ, আল্লাহর নামের ইবাদত, আল্লাহর যেই বান্দা রাসূলের যেই উম্মত মুহাব্বতে পড়বে, খোদার কসম আমার আল্লাহ বলেন তার অন্তরের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির পড়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাহলে মহব্বতের সাথে চোখটা বন্ধ করে জিকির পড়লে আপনারা কেউ হাসাহাসি করবেন না, জবানটা ছেড়ে দিয়ে গো সকলেই মহব্বতের সাথে এক আওয়াজে পড়ুন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। রং বাজারে রঙের খেলা খেলছে জিহাদি সবাই মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। রং বাজারে রঙের খেলা খেলছে জিহাদি সবাই মারহাবা। আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। জয় জয় খুশি সদাই করে কেউ বেশে কেউ কেঁদে মরে, বেচা কেউ নার তুমি চলে সদাই। রং বাজারে রঙের খেলা খেলছে মালিক সবাই মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। রং বাজারে রঙের খেলা খেলছে তাগরে সবাই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। আওয়াজ নাই।
আল্লাহ আল্লাহ যেমন খুশিতে মন সাজে মগ্ন সবাই নিজের কাজে আসল নকল চেনার উপায় নাই রং বাজারে রঙের খেলা খেলছে জিহাদি সবাই মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 মায়া বেদন গাইলাম গোমের গোরে সপহন রে আমার বলিবা গো বাজান কে মোহনে রে মারহাবা আল্লাহ 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 আমার বলিবা গো বাজান কে মোহনে রে মারহাবা আল্লাহ আল্লাহ জুরে জুরে রং গলে তাকবার বন্ধ পালকে সবিয়া বাবা কোন সন্ধানে মন চোরায়সি বেল কাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ দোয়ারে পহরে তৈয়া প্রবেশি বেমকে মহন দোয়ারে পহরে তৈয়া প্রবেশিবে কে মোহনেবে আমার বলিবা গো মন সাকে মোহনেবে মারহাবা আল্লাহ 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 আমার বলিবা গো দয়াল কে মোহনেবে মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 মুর্শিদ তোর লাইগা রে বাজান তোর লাইগা রে আমার অঙ্গ জোর জওয়ার মনে লইয়া রিয়া যাইতাম সাইরা বাড়ি গওয়ার মুর্শিদ তোর লাইগা রে মারহাবা আল্লাহ 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 জুরে জুরে আল্লাহ 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 গগিল জঙ্গলার মাঝে বাইদাসে ইলাম গওয়ার গগি ন জঙ্গলার মাঝে বাইদাসে ইলাম গওয়ার বায়ু নাই বাং তো বলাই রে কে গো বেয়া পবন দয়াল তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ জোর জওয়ার মনে লইয়া রিয়া যাইতাম সাইরা বাড়ি গৌর মুর্শিদ তোর লাইগা রে মারহাবা আল্লাহ 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 কিয়া গাতে গিয়েছিলাম তোর পাইবার আশায় কিয়া গাতে গিয়েছিলাম তোর পাইবার আশায় আমারে দেখিও কিয়া দূরে দূরে পাশে দয়াল তোর লাইগা রে মুর্শিদ তোমার লাইগা রে আমার অঙ্গ জোর জওয়ার মন লইয়া রিয়া যাইতাম সাইরা বাড়ির গোবর সওয়ালি তোর লাইগা রে মারহাবা আল্লাহ 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 ফালা ফালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান কোলে সকলে একবার বলুন আল্লাহু আকবার ডান হাত কোলে বলুন ইয়া রাসূলুল্লাহ জবান কোলে বলুন ইয়া ওলি আল্লাহ আর জোরসে বলুন ইয়া আল্লাহু আকবার
নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। জায়গা নাই পিছনে, একটু সামনে আইন আপনারা কষ্ট করে। আর যারা দাঁড়িয়ে আছেন বসে যান, সকলে বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। আপনারা খুশি না বেজা? আপনারা তো জানি অলি ভক্ত মানুষ, জিকির উকির বেশি করে। আমার চেহারার দিকে ছায়া থাকলে তো আর জিকির মুখ দিয়ে বেরিয়ে যাবে, ঠিক না বেটি? আপনারা তো আমার তালে তালে জিকির করতে হবে, কথা বলুন ঠিক না বেটি? কাজই হচ্ছে কাজী, আওয়াজ করে বলুন ঠিক না বেটি? যার রান্না জীবনে কাই নাই সেই বড় রাধুরি, কথা বলুন ঠিক না বেটি? আর যার জীবনে দেখি নাই সেই বড়, কথা বল না, যার জীবনে দেখি নাই সেই বড়। আমার দেখছেন কখনো? জোরে বলুন দেখছেন? আপনাদের এলাকায় নতুন, সম্মান কি কম করবেন না বেশি? জোরে বলুন কম না বেশি? দাঁড়ায় থাকলে কি সম্মান হয়? সেজন আজ আমি বেশিক্ষণ সময় নয়, অল্প সময়ের ভিতরে আলোচনা গুছিয়ে নিব। চাঁদসার গাউসিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা গাজী এম.এ. মান্নান জিহাদি পীর সাহেব কাবলা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, দরবারে গাউসুল আজম তাজসার চান্দিনা কুমিল্লা, সকলে বলুন মারহাবা। সম্মানিত সহসভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরতুল আল্লামা মাওলানা মুফতি জি.এম. শাহজাহান বিপ্লবী সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আওলাদে ওলি আওলাদে রাসূল হযরতুল আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, বিশেষ অতিথি হযরতুল আল্লামা মাওলানা আবুল কালাম আজাদী সাহেব সহ আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদের সম্মানিত হাফেজ সাহেব এবং খতিব সাহেব, ইমাম সাহেব, যাই যেটা বলেন, হাফেজ কারি মুহিবুর রহমান যুক্তিবাদী আল কদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ও এবং কারি ইব্রাহিম খলিল আত-তাহিরি সাহেব সহ আজকে মাহফিলের আপনাদের আগমনে সকলে খুশি না বেজার? বেজার একজন আছে, নাম কি? জোরে বলুন নাম কি? আপনাদের এলাকায় শয়তান আসেনি? জোরে বলুন আসেনি? শয়তান চিনার উপায় কি জানেন না? আমি আবার হক কথা বলি, পরের বছর দাওয়াত দিলে দেন, না দিলে নেই। দাওয়াতের চিন্তা শামীম রাজা করে না, কিন্তু শয়তান চিনার উপায় আমি একটা জিনিস বলে দেই। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আযান শুনে কি শয়তান মসজিদও যায় না ইমানদার? জোরে বলুন কে? আর জোরে বলুন কে যায়? আমরা কি বেঈমান না ইমানদার? জোরে বলুন বেঈমান না ইমানদার? দুনিয়ার সাথে, দুনিয়ার মানুষের সাথে পাল্লা দেওয়া যায়। আপনার চাচাতো ভাই, আপনার কালাতো ভাই 10 তলা বিল্ডিং বানাইছে, কিন্তু আপনার ভিতরে হিংসা, আগামী বছর আমি 10 তলা বানাইমু, এরকম একটা প্রতিহিংসা ভিতরে কাজ করে কি করে না? জোরে বলুন করে কি করে না? অর্থাৎ মানুষের সাথে মানুষের পাল্লা দেওয়া যায়, কিন্তু যেই মালিক আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে মায়া করে মহব্বত করে বানাইছেন, ওই আল্লাহর সাথে পাল্লা দেওয়ার সুযোগ আছে? জোরে বলুন সুযোগ আছে? কিন্তু আল্লাহর এমন কিছু নাফরমান বান্দা রয়েছিল যারা নাকি আল্লাহর সাথে পাল্লা দিয়েছেন, কথা বলুন ঠিক না বেঠিক? তারা কি আল্লাহর সাথে পাল্লা দেওয়া জীবনটা কি উন্নতির দিকে গেছে না অবনতির দিকে গেছে? জোরে বলুন কোন দিকে গেছে? যেই জামানার মধ্যে হযরতে মূসা পয়গম্বর ছিল, ওই জায়গার মধ্যে শয়তান নমরুদ ছিল। জোরে বলুন কে ছিল? শয়তান নমরুদ না ইমানদার? তার নাম কি? জোরে বলুন নাম কি? নমরুদ। এমন ভাবে সুন্দর ভাবে কইতাছ, নমরুদের নাম বোঝা যাচ্ছে আস্তল ভাই লাগে। কোন নমরুদ দে? সকলে আওয়াজ করে বলুন নাম কি? নমরুদ দে। জোরে বলুন নাম কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জামানার মধ্যে একটা বেয়াদব ছিল, ওই বেয়াদবের নাম কি?
নমরুদ দেয়া, জোরে বলুন নাম কি? যেই জামানায় আপনি আমার নবী ছিল ওই জামানার মধ্যে একটা বেয়াদব ছিল, নাম কি? আবু জাহিল্লা। নাম কি? হযরতে হুদ পয়গম্বর যেই জামানায় ছিল ওই জামানার মধ্যে একটা বেয়াদব ছিল, ওই বেয়াদবের নাম কি? সাদ্দাত। জোরে বলুন নাম কি? আপনারা সাদ্দাতের নাম শুনছেন না? যে সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিছিল, নাউজুবিল্লাহ কর। কার সাথে পাল্লা দিছিল? টিকছে না মরছে? জোরে বলুন টিকছে না মরছে? আপনি আমি যদি কোহিনীর ফুতয়া এমপির সাথে টাক্কুর দিতে চাই, এটা কি কেউ মানবো? জোরে বলুন মানবো? এইটা যদি না মানা যায় তাহলে দুনিয়ার সৃষ্টি আল্লাহর মানুষ হয় আল্লাহর সাথে কিভাবে পাল্লা দেয়? ওই শয়তান সাদ্দাত কি টিকছে না মরছে? জোরে বল টিকছে না মরছে? এই সাদ্দাত কোন ধরনের বেয়াদবি করেছিল? আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আরো জোরে কথা বলুন ঠিক না বেঠিক? সাদ্দাতের ঘটনা আপনারা জানেননি? জোরে বলুন জানেননি? যদি না জানেন, আমি আবারও ঈমান তাজা হওয়ার জন্য নিত্য নতুন একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কষ্ট হবে? জোরে বলুন কষ্ট হবে? তবে আমার কষ্ট হইব যদি আপনারা আমার সাথে তালে তাল না মিলাইয়া আওয়াজ করেন। আমার সাথে কারা কারা আওয়াজ করতে রাজি আছেন? হাত তুলে দেন। এই আওয়াজ হইতো না। তাহলে আমি আমার আলোচনা ঢোকার আগে আপনাদেরকে নিয়ে এক মর্তবা দরুদ পড়ব, তারপরে আমি আমার আলোচনার দিকে চলে যাব। সকলে জবানটা ছেড়ে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। এ আমার যুবক ভাইরা গো, ও আমার আব্বু জিরা রে, গভীর মনোযোগ, কন্টাক্টমেন্ট কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট। আপনারা গভীর মনোযোগ নিয়ে এই মাহফিলের মধ্যে বসে যান। আল্লাহর পয়গম্বর হযরতে হুদ নবী, নাম কি? হুদ। জোরে বলুন নাম কি? ওই হুদ নবী একদিন বেঈমান সাদ্দাতের কাছে চলে গেলেন রে। ও আমার বাবাজিরা, ও আমার বন্ধুরা বাবাজিরা, ওই সাদ্দাতের কাছে যখন চলে গেলেন, ওই সাদ্দাতের কাছে যাইয়া বলেন, এরে সাদ্দাত, ও রে সাদ্দাত, তুমি আল্লাহর কালিমা গ্রহণ করো, ইসলাম তুমি কবুল করো। ওই সাদ্দাত ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর হুদ নবী গো, ও হুদ নবী, আল্লাহর কালিমা মানলে কি হইব? আল্লাহর কালিমা মানলে আমি তার বিনিময়ে কি পাইব? এবার হুদ নবী ডাক দিয়া কই, সাদ্দাতিরি, ওরে সাদ্দাত, আল্লাহর কালিমা গ্রহণ করার সাথে সাথে আমার আল্লাহ তোমার জন্য একটা জান্নাত বরাদ্দ রেখেছেন, যেই জান্নাতের মধ্যে তুমি থাকবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাদ্দাত ডাক দিয়ে বলেন, হে আল্লাহর পয়গম্বর নবী গো, ও আল্লাহর পয়গম্বর, কোন জান্নাতের মধ্যে আমারে রাখা হইবে? কোন জান্নাতুল ফেরদাউসের মধ্যে রাখা হইবে? সাদ্দাত ডাক দিয়ে কই, নবীজি গো, ও গো নবীজি, জান্নাত আল্লাহ কি দিয়া বানাইছে এবং জান্নাতের মধ্যে কি কি রয়েছে? আল্লাহর পয়গম্বর হযরতে হুদ আলাইহিস সালাম ওই সাদ্দাতের কথা শুনিয়া রে বন্ধুরা, ওই সাদ্দাতের কথা শুনিয়া ওই নবী জবাব দেয়, সাদ্দাতেরি, ওরে সাদ, আমার আল্লাহ তোমারে যেই জান্নাতের মধ্যে ঢুকাইব, ওই জান্নাত আমার আল্লাহ বানাইছে এক একটা স্বর্ণের ইট দ্বারা। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। মাইক সাইরা দিমু, আওয়াজ অত দুর্বল করে, আমি অত দূর জার্নি করে আইছি। হাই হাই,
একদিন জার্নি করে দেখেন কেমন কষ্ট লাগে। বক্তাগিরি বাইরিব, কত দূর থেকে ব্রাহ্মণবাড়ির থেকে আইছি, ব্রাহ্মণবাড়ির আয়সা যদি আপনাদের আওয়াজই আমি না বুঝি তাহলে তো ওয়াজ করে কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর পয়গম্বর হযরতে হুদ আলাইহিস সালাম বলেন, এই সাদ্দাতের আল্লাহর কালিমা মানবা জান্নাত পাইবা, কিন্তু স্মরণ রাখো আল্লাহ যেই জান্নাতটা বানাইছে, আমার আল্লাহ জান্নাত এক একটা ইট স্বর্ণ দ্বারা তৈরি করেছেন, স্বর্ণ দিয়া বানাইছেন। শুধু তাই নরে সাদ্দাত, আমার আল্লাহ জান্নাতের ভিতরে ইমানদার মুসলমানদের জন্য হুর পরে রাখছে। জোরে বলুন ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক না বেটি? ইমানদার মুসলমানদের জন্য জান্নাতের ভিতরে হুর পরে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এ বন্ধু ও আমার আব্বুজিরা গো, তখন সাদ্দাত ওই জান্নাতের বর্ণনা শুনিয়া, হুদ নবীর বর্ণনা শুনিয়া ওই সাদ্দাত বলতে লাগলেন, হুদ নবী গো, আপনি থাকেন আপনার আল্লাহর জান্নাতে, আমি সাদ্দাত আপনার আল্লাহর জান্নাতে থাকব না। এবার নবী ডাক দিয়ে বলেন, ও সাদিরি, ও তাহলে তুমি কার জান্নাতে থাকতে চাও? ওই সাদ্দাতটা ডাক দিয়ে বলেন, নবী গো, ও গো মায়ের নবী, দয়ার নবী, আমি আল্লাহর জান্নাত বাদ দিয়া আমি নিজে সাদ্দাত দুনিয়ার জমিনে জান্নাত বানাইব। আমি সাদ্দাত নিজে জান্নাতে বানাইয়া গো নবীজি আমার সঙ্গের সাথী সহ আমার জান্নাতে আমি সাদ্দাত থাকব। জোরে বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। তোমায় আমি খুঁজব না গো বন জঙ্গল যাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া। কথা বলুন ঠিক না বেটি? আরো আওয়াজ করে বলুন ঠিক না বেটি? ওই সাদ্দাত নিজের জান্নাতে নিজে যাইতে চাই, কিন্তু আল্লাহর জান্নাতে সে যাইতে, আল্লাহর জান্নাতে যাইতে। আমার আলোচনা বোঝা যাচ্ছে? আমার কথাগুলো বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? ওই সাদ্দাত নিজের জান্নাতে যাইতে চায়। জান্নাতের বর্ণনা শুনিয়া ওই সাদ্দাত কি করলেন? 30,000 শ্রমিক নিয়োগ করলেন। আল্লাহু আকবার। আল্লাহর সাথে পাল্লা দিতেছে। কথা বলুন ঠিক না বেটি? পরিণতি কি হয়েছে একটু সামনের দিকে বাড়েন। আমার মনে হয় আজকের মাহফিলটা আল্লাহ কবুল করবেন। আমিন বলতেন না? না আমিনও কিনে আনন্দ লাগবো, বাড়ি থেকে ঘুমাই ঘুমাই আমিন আর সুবহানাল্লাহ হইবেন। আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন, মারহাবা বলুন, আরো জোরে মারহাবা। ওই বেঈমান সাদ্দাত কয় হাজার শ্রমিক নিয়োগ করলেন? 30,000। জোরে বলুন কয় হাজার? 30,000 শ্রমিক নিয়োগ করলেন, সে জান্নাত বানাইবো। নাউজুবিল্লাহ কোন? 30,000 শ্রমিক নিয়োগ করিয়া ওই বেঈমান সাদ্দাত কি করলো গো? ও আমার বন্ধুরা, ওই সাদ্দাত 30,000 শ্রমিক নিয়োগ করিয়া সে কি করলো? তার শ্রমিকদেরকে আদেশ করতে লাগলো, শ্রমিকেরা রে, ও শ্রমিকেরা তোমরা দুনিয়ার জমিনে চড়িয়ে যাও। দুনিয়ার জমিনে চড়িয়া তোমরা কি করো রে শ্রমিকেরা? ও আমার দাস দাসীরা, প্রত্যেকটা বাড়ি ঘর থেকে যত স্বর্ণ অলংকার আছে গো, যত হীরা মানিক মুক্তা রয়েছে, প্রত্যেকটা হীরা মানিক মুক্তা তোমরা প্রত্যেকের ঘর থেকে নিয়ে আসো। জোরে বলুন না নাউযুবিল্লাহ। ওই সাদ্দাতের কথা শুনিয়া তার দাস দাসীরা কি করলো রে বন্ধুরা? ওই দাস দাসীরা কি করলো? এই এলাকার শুধু নয়, এই কুমিল্লার শুধু নয়, পুরা বাংলাদেশের প্রত্যেক ঘরের প্রত্যেক দোকানের স্বর্ণ চুরি কইরা আনলো। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাতো, চুরি কইরা স্বর্ণ আনছে। জোরে বলুন কি কইরা? আপনি কি বিল্ডিং বানাইবেন আরেক বেটার টাকা মাইরা? জোরে বলুন না নিজের টাকা দিয়া। কিন্তু সাদ্দাত জান্নাত বানাইতে গেছে, স্বর্ণ আনছে কি কইরা?
আওয়াজ কইরা বলুন, কি কইরা? চুরি কইরা। যখন স্বর্ণ অলংকার আনল, স্বর্ণ অলংকার আনার পর এবার সাবধান ডাক দিয়ে বলেন, এই আমার দাস দাসীরা গো, ও আমার দাস দাসীরা, তোমরা এবার কি করো? কাজ শুরু কইরা দাও, কাজ শুরু কইরা দাও। যখন 30,000 শ্রমিকেরা কাজ করতে লাগলো রে বাবা, প্রায় 700 বছর লাগছে জান্নাত বানাইতে। আর আস্তে করে সুবহানাল্লাহ, ফুটলা বাইন্দা বাড়ি তুই আইছে, সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া বলবি। কষ্ট হচ্ছে? আওয়াজ করবে। কয় বছর লাগছে? আহা, 400 বছর। কয় বছর? আরো জোরে, কয় বছর? সাদ্দাতে জান্নাত বানাইছে কয় বছরে? আমরা 400 বছর বাঁচমুনি? আওয়াজে মনে হয় বাঁচমু। কালকে সকালে যে কোনো মানুষ আপনারা গ্রামের মধ্যে থাকবেন এমন কোন গ্যারান্টি আছে? চৌকেরি পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে লাল তোমারি নাম, হবে লাল তোমারি নাম মসজিদেরি মাইকে, আরে মসজিদেরি মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না বেটি? তোমার বই তাকে তো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা, তুমি যে রঙিন গুড়ি রে, তুমি যে রঙিন গুড়ি। সুতো টান দিলে মালি, সুতো টান দিলে মালি, পারবে না তাকিতে, আরে পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। মহব্বতের সাথে সকলে পড়ুন আল্লাহুম্মা। জোরে আদওয়ালা আলে আমালানা, আরো মায়ার সুরে পড়ুন আল্লাহুম্মা। মাদওয়ালা মোহাম্মতে জোরে সাইয়েদেনা এ আমার যুবক ভাইরা রে, ও আমার চাচারের বন্ধুরা, 400 বছর লাগাইয়া বেঈমান সাদ্দাত জান্নাত বানাইলো। এবার ওই সাদ্দাতের একটা দাসী ডাক দিয়া বলেন, বাদশা গো, ও আমার বাদশা, ও গো সাদ্দাত মহোদয়, আমরা শুনলাম আল্লাহর জান্নাতে নাকি হুর পরি আছে, তোমার জান্নাতে হুর পরি পাইবা কই? ঠিক না বেটি? শুনলাম আল্লাহর জান্নাতে হুর পরি আছে গো, কিন্তু তোমার জান্নাতে হুর পরি পাইবা কই? হুর পরি জান্নাতে থাকে কি থাকে না? আরো জোরে বলুন, থাকে কি থাকে না? এবার ওই সাদ্দাত ডাক দিয়া বলেন, হে আমার দাস দাসীরা, ও আমার দাস
দাসদাসীরা তোমরা চিন্তা করো না, আমি জ্ঞান, আমার বুদ্ধি আছে, জ্ঞান আছে, মাথা আছে, আমি হুরপরির ব্যবস্থা কইরালাম। জোরে বলুন না আল্লাহু আকবার। ওই দাসদাসীর ডাক দিয়া কয়, দাসদাসীরা তোমরা এক কাজ করো, এলাকার মধ্যে ছড়িয়ে পড়ো, এই কুমিল্লা জেলার মধ্যে ছড়িয়ে পড়ো, এই চাঁদপুর হাজীগঞ্জের মধ্যে ছড়িয়ে পড়ো, তোমরা দেবিদ্বারের মধ্যে ছড়িয়ে পড়ো রে দাসদাসীরা। তোমরা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ো, যেই ঘরের মধ্যে সুন্দর যুবতী মাইয়া পাইবা, সুন্দরী রমণী পাইবা, ওই ঘর তাইকা জোর কইরা মাইরা দইরা ওই ঘর তাইকা সুন্দর যুবতী দইরা আনবা। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আদর করে আনতো না মাইরা আনতো? জোরে বলুন, আদর করে না মাইরা? সুন্দর যুবতী আনার জন্য যখন ওই হুকুম করলো সাদ্দাইদা, ওই সাদ্দাতের কথা শুনিয়া রে বন্ধুরা ওই দাসদাসীরা 12,000 রমণী সুন্দরী দইরা আনলেন। জোরে কি নাউযুবিল্লাহ বলবেন না? কয় হাজার সুন্দরী মাই আনছে? 12,000। জোরে বলুন কয় হাজার? আপনাদের কাছে কি এই কথাগুলা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? 12,000 রমণী আনলেন। হাদিস শরীফের মধ্যে আসছে সাদ্দাত যে জান্নাতটা বানাইছিল ওই জান্নাতের রুম ছিল 12,000। রুম কয় হাজার? আরো জোরে বলুন কয় হাজার? এ আমার আশিকিন জাকিরিল বাবা জিরা গো, আমার বন্ধুরা ওই 12,000 রুমের মধ্যে 12,000 মাইয়া ফিট করলেন। 12,000 রুমের মধ্যে 12,000 মাইয়া কি করলেন? ফিট করলেন। মানে 12,000 রুমের মধ্যে 12,000 মাইয়া রাইখা দিছে, যাতে মানে এর দাসদাসীরা যারা জান্নাতে যাতে একটা একটা মাইয়া পা। নাউযুবিল্লাহ কোন? আমাদের জন্য আল্লাহ কি রমণী একটা দিব না 70টা দিব? আওয়াজে মনে হয় আপনারা জান্নাতে যাইবার কোনো চিন্তা ধারণা নাই। কারা কারা জান্নাতে যাইতে চান দুইটা হাত তুলে দেন। জোরে, আরো জোরে, পিছনের জোরে। আপনারা যে এলাকার সন্তান, এই এলাকার মধ্যে বসবাস করে আল্লামা পীর গাজী এম এ বমনাম জিহাদি সাহেব, কথা বলুন ঠিক না বেটি? এই এলাকার মানুষ তো নরম হইতে পারে না, গরম হবে গরম, কথা বলুন ঠিক না বেটি? কারণ উনি কি নরম না গরম? জোরে বলুন নরম না গরম? গরমের মধ্যে কি নরম বসবাস করব না গরম বসবাস করব? গরম বসবাস করব। তাহলে আওয়াজটা হতে হবে গরম গরম, কথা বলুন ঠিক না বেটি? ওই সাদ্দাতার জান্নাতের মধ্যে 12,000 মাইয়া যখন ফিট করলো তখন ওই সাদ্দাত কি করলেন? এবার দাসদাসীরা ডাক দিলেন, দাসদাসীরা গো, ও আমার দাসদাসীরা 400 বছর লাগাইয়া জান্নাত বানাইলাম। হাদিস শরীফে আছে, মানে এই ঘটনাটা আপনারা মুখস্থ করে নেবেন। হাদিস শরীফের মধ্যে আছে সাদ্দাত তারে আল্লাহ হায়াত দিছিল 950 বছর। সুবহানাল্লাহ কইতেন না? কয়শো বছর? 950 বছর হায়াত পাইছে, প্রায় 1000 বছরের মতো কাছাকাছি। এরপরও সেই ইমানদার হইছে না, কথা বল ঠিক না বেটি? আর ইমাম হুসাইনের মহব্বতে যারা মরার আগে যারা ইমাম হাসান হুসাইনকে মানবে, রসুলকে মানবে, তারাও জান্নাতি। আরো জোরে সুবহানাল্লাহ। কারণ কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, কথা বলুন ঠিক না বেটি? যাইয়া দেখো পাক কোরআনের
সূরাতুল বাকারাতে যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাক জাতি বলিয়াছেন পাক জাতি আদম হাওয়া হইতে জোদা নয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় কথা বলুন ঠিক না বেটি আরো আওয়াজ করে বলুন ঠিক না বেটি এই আমার যুবক ভাইরা রে ও আমার আপুজিরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা আপনাদের খেদমতে বলতে চাই 950 বছর হায়াত পায়া বেঈমান সাদ্দাত 400 বছর লাগাইয়া জান্নাত বানাইলেন 30,000 শ্রমিক দিয়া কাজের মধ্যে নিয়োগ করলেন 12,000 কামরা বানাইয়া 12,000 রুমের মধ্যে 12,000 মাইয়া ফিট করলেন এবার সাদ্দাত ডাক দিয়া বলেন এই আমার প্রজারা রে ও আমার প্রজারা আমি সাদ্দাত ওই আমার জান্নাত উদ্বোধন করতে চাই জোরে বলুন আল্লাহু আকবার আমি সাদ্দাত আমার জান্নাত উদ্বোধন করব শুভ উদ্বোধন করব একটা দিন তারিখ ঠিক করো ওই জান্নাত থেকে আমার বাড়ি পর্যন্ত তোমরা রাস্তাঘাট ফুল দিয়া সাজাও স্বর্ণ দিয়া সাজাও তখন ওই জান্নাত থেকে ওই সাদ্দাতের বাড়ি পর্যন্ত সাজাইতে প্রায় 12 বছর সময় লাগছে জোরে বলুন আল্লাহু আকবার 12 বছর লাগাইয়া ওই বেঈমান সাদ্দাত যখন রাস্তাঘাট সাজাইল যে এই দিন ওই সাদ্দাত 40,000 সৈন্য লইয়া ওই গুড়ার মধ্যে বেঈমান সাদ্দাত ওইটা জান্নাতের উদ্দেশ্যে রওনা হইল ওই জান্নাত সেই উদ্বোধন করবে জোরে বলুন আল্লাহু আকবার জান্নাত উদ্বোধন করার জন্য 40,000 সৈন্য নিছে জোরে বলুন কি নিছে 40,000 স্বর্ণ আর সে গোড়ার মধ্যে সোয়ারি হইয়া জান্নাতের কাছাকাছি যখন গিয়া পৌঁছা গেছে গা আমার আল্লাহ ডাক দেয় এ আজরাইল রে ওরে আজরাইল তুমি বুঝি এখনো বৈশা রইছ রে আজরাইল যাও তুমি চলে যাও ওই বেঈমান সাদ্দাতের জানটা তুমি নিয়ে আসো জোরে বলুন আল্লাহু আকবার যখন জান্নাতে যাওয়ার জন্য গিয়া পৌঁছে গেছে গা বা গুড়ার থেকে নামার জন্য ওই সাদ্দাতের একটা পাও জমিনের মধ্যে রাখলেন আর একটা পাও গুড়ার মধ্যে এই অবস্থা গিয়া পাড়া একটা পাঞ্জাবি লইয়া আজরাইল হাজির বালা পাঞ্জাবি লইয়া না সিরা পাঞ্জাবি লইয়া আপনারাও এত সুন্দর মাহফিল সাজাইছেন আমি ইমাম সাহেব আমি বক্তা সাহেব যদি পাড়া একটা পাঞ্জাবি লইয়া স্টেজে উঠে জায়গা আপনার হইবা না এর ইজ্জত মাইরা লাইছে হুজুরে কথা বলো হুজুরে দাওয়াত করলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা বালা পাঞ্জাবি আনতে পারছে না আরে আমাদের ইজ্জত মাইরা গেছে হুজুরের ইজ্জত শেষ কথা বলো আর হুজুরে বলেন ঠিক না বেটি ওয়া যদিও বালা করি সমালোচনা করবেন যে হুজুরে পাড়া পাঞ্জাবি লইয়া আইছে কথা বলুন ঠিক না বেটি আজরাইল জানান তো গেছে সাদ্দাতের পাঞ্জাবিটা কি ভালো ছিল না খারাপ ছিল খারাপ সিরা একটা পাঞ্জাবি ময়লা একটা পাঞ্জাবি লইয়া গিয়া সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া সাদ্দাত সুবহানাল্লাহ আর জোরে কন্যা সুবহানাল্লাহ কেউ এই চাপসার কুমিল্লার জমিনে আপনাদের জান যদি নেওয়ার জন্য আসে আজরাইল সালাম দিবনি কইবনি ভাই সাহেব কেমন আছেন এক কাপ চা খান আপনার জান নিবার লাগি আইছি এই কথা কইব জোরে বলুন না কইব আইব যাইব মাঝখানে আপনার জানটা শেষ ঠিক না বেটি পৃথিবী আমার আসল ঠিকানা এগুলো ভালো লাগে না বাবা ভালো লাগে মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় বলুন পৃথিবী আমার
আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, ঠিক নেই বাবা, জোরে বলুন ঠিক না বেঠিক? মিছে মায়াস্তি গো প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়াস্তি গো প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং দনু সাত রং, মিছে জীবনের রং দনু সাত রং, মিছে দুই দিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা বলুন ঠিক না বেঠিক? ওই কবরের মধ্যে আমরা যাইতে হবে কি হবে না? আওয়াজ করে বলুন, কবরে যাইতে হবে কি হবে না? মহব্বতে বলুন, ওই কবরে যাওয়ার আগে ইমানদার মুসলমান হওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, নামাজ পড়ার দরকার আছে না নাই? কবরে যাওয়ার আগে ইমানদার হওয়ার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? হজ করার দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ওলি আল্লাহদের শানে কথা বলার দরকার আছে না নাই? বলুন, আরো জোরে বলুন, দরকার আছে না নাই? যা করতে হবে মরার আগেই করতে হবে। মরার পরে যদি আপনি হাজারবার চিল্লাচিল্লি করেন, তারপরেও আর এই পৃথিবীতে আসার সুযোগ, জোরে বলুন, আছে? আওয়াজে মনে হয় আপনারা আবার দুনিয়াতে আইবেন, আবার আসবেন, আসছেন আবার চলে যাবেন, আর দুনিয়াতে আসা সুযোগ নাই, হবে না, হবে না, ইম্পসিবল। ওই তো আপনি জান্নাত নাইলে জাহান্নাম নির্ধারণ। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে আমরা কি জীবনটা এমন ভাবে সাজাইতে চাই না যে এই জীবনটার জন্য আমরা জান্নাত পাই? এইভাবে সাজানোর দরকার আছে না? জোরে বলুন, সাজানোর দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেকটা মানুষকে নামাজি ইমানদার হিসাবে কবুল করে। সকলে বলুন আরো জোরে বলুন না আমিন। আরে শুনেন, এই ওয়াজ করতেছি না আপনাদেরকে, এই মাঝখানে দুইটা আমলের কথা শিক্ষা দেওয়া যায়, নাইলে হইব এক লাগানে হুজুর ওয়াজ করতে কোনো আমলের কথা কইছে না। ঠিক না বেটি? আর জোরে বলো ঠিক না বেটি? আমলটা কি করবেন? এই যে আমি এতক্ষণ চিল্লাচিল্লি করতেছি যে সুবহানাল্লাহ কই, আল্লাহু আকবার কই, আলহামদুলিল্লাহ কই, এগুলা কইতাছি না, এগুলার আমলটা আমি একটু বইলা দেই। যেই ব্যক্তি মহব্বতে একবার আলহামদু পড়বে, আলহামদু লিখতে আরবিতে 8টি হরফ, এই 8টি হরফ যেই ব্যক্তি একবার মহব্বতে পড়বে, আমার রাসূল বলেন আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আওয়াজটা আরো শুরু হইছে। আর যেই ব্যক্তি একবার মহব্বতে সুবহানাল্লাহ পড়বে, আসমান জমিনের মধ্যবর্তী জায়গা যত জায়গা ফাঁক রয়েছে অত জায়গার মধ্যে আপনার আমলনামায় সবে ভরপুর করে দিবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর মহব্বতে যেই ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, তার জন্য কি শুভ সংবাদ জানার দরকার আছে না নাই? বিসমিল্লাহ লিখতে কয়টি হরফ? 19টি হরফ। জোরে বলুন কয়টি? 19টি হরফ। আরো জোরে বিসমিল্লাহ লিখতে কয়টি হরফ? 19টি হরফ। আমার রাসূল বলেছেন যেই ব্যক্তি একবার উযু সহকারে একবার মহব্বতে বিসমিল্লাহ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ তার 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টার গুনাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে ইচ্ছা করে না সুবহানাল্লাহ? দিনে রাইতে কয় ঘন্টা? হিসাবটা তো আমরা সবাই পারি, কয় ঘন্টা? 19 ঘন্টার গুনাহ maaf একবার সুবহানাল্লাহ পড়লে। বিসমিল্লাহ শরীফ পাঠ করলে একবার আপনার 24 ঘন্টার থেকে কয় ঘন্টার গুনাহ maaf? জোরে বলুন কয় ঘন্টা? 19 ঘন্টা। আর 5 ঘন্টার গুনাহ maaf হইব 5 ওয়াক্ত নামাজ পড়লে। সুবহানাল্লাহ।
তাহলে তো 2024 ঘন্টার গুনাহ মাফ। কথা বলেন ঠিক না বেটি? তাহলে এই অনুযায়ী আসলে আমরা বুঝি না, বুঝা অল্প আমল করা ভালো, ঠিক না বেটি? আমরা জানি না বুঝা ইমানের সাথে অল্প আমল করবো আমরা জান্নাতে যাবো, আর বুঝি না অযথা হমু ঈদে মিলাদুন নবী বেদাত, কিয়াম শরীফ বেদাত, ওলি আল্লাহর মাজার জিয়ারত বেদাত, এইগুলা কইমু তাহলে 24 ঘন্টা না 26 ঘন্টা ইবাদত করলো জাহান্নাম। আরো জোরে বলুন ঠিক না বেটি? আমরা এই এলাকার মানুষেরা ঈদে মিলাদুন নবী মানে কি মানে না বলুন? আরো জোরে বলুন মানে কি মানে না? এক পাল্লি মে ঈদ হো আর এক পাল্লি মে ঈদ হো সবসে বেহতর ঈদ মিলাদুন নবী কা। আমার রাসূল বলেছেন কোন ঈদ হতো না, ঈদ আকবর, ঈদ আযম, কুরবানির ঈদ, রোজার ঈদ, কোন ঈদ হতো না যদি আমার নবীর ঈদ না হতো। কথা বলুন ঠিক না বেটি? এই ঈদ মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে বলুন? কারা কারা পক্ষে দুটো হাত তুলে দেন। ঈদে মিলাদুন নবী মানার দরকার আছে না নাই? এটা কি বেদাত না ইবাদত? আরো আওয়াজ করে বলুন ইবাদত না বেদাত? এই ঈদে মিলাদুন নবী 100% বেদাত নয়, 100% ইবাদত। কথা বলুন ঠিক না বেটি? যেই সুন্নি মুসলমানেরা ঈদে মিলাদুন নবী পালন করবে না, উদযাপন করবে না, সে আমার নবীকে মানে না। কথা বলুন ঠিক না বেটি? আমরা আমাদের নবীকে মানি কি মানি না? জোরে বলুন মানি কি মানি না? নবীজির হায়াতে জিন্দেগি, নবীজির ইমানি জিন্দেগি, নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় এবং ইন্তেকালের পরের অবস্থায়, জন্ম অবস্থায়, আগমনের অবস্থায়, প্রত্যেকটা অবস্থায় ঈমানদারদের জন্য মানা ফরজ ফরজ ফরজ। কথা বলুন ঠিক না বেটি? সিরাতুন নবীর মাহফিল দে কই দে মিলাদুন নবী বেদাত। নাউজুবিল্লাহ কোন? আমরা যারা ইমানদার মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে আছি, আমরা ঈদে মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। আর আস্তে কোন ঠিক না বেটি? আমি ঈদে মিলাদুন নবীর বিষয়ে একটা কথা বইলা নেই, নালে এলাকার মানুষ বুঝতো না। সিরাতুন নবী অর্থ কি বুঝেননি? সিরাতুন নবী বোঝার দরকার আছে না? সিরাতুন নবী বলা হয় নবীজির 1 থেকে 63 বছর হায়াতে জিন্দেগি কারে রাসূল নামাজ পড়ছে, রোজা রাখছে, তায়াম্মুম করছে, হজ করছে, যাকাত করছে, যাই কিছু করছে, আমরা এগুলো এখন বর্তমানে করি কি করি না? আমার নবীজির জন্ম 570 খ্রিস্টাব্দে নয়, আমার নবীজির জন্ম হচ্ছেন আদম যখন মাটি পানি, আদম যখন মাটির সাথে পানির সাথে গড়াগড়ি খাইতো, তখনও আমার নবী নবী ছিল। কথা বলুন ঠিক না বেটি? তাহলে আমার নবীকে 570 খ্রিস্টাব্দে গড়াগড়ি খাইছি না বহুত আগে? বহুত আগে। তাহলে 570 খ্রিস্টাব্দে জন্ম না আগমন? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমার কথাগুলো বুঝবেন। আমার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আমার জন্ম কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। জন্ম কোথায়? এখন আমি আপনাদের এলাকায় কি জন্ম নিছি না আগমন করছি? আরে বাঙালি কথা বোঝে না, সুজা বাঙালি তো। আমি কি আগমন করছি না জন্ম নিছি? কেন? আপনাদের এলাকার মেহমান না আমি? এই তো আমাদের ফুলের মালা পরাইছে, আমার বিভিন্ন মানে সম্মানী করছে, আমি আগমন করছি দিকেই তো আমার সম্মান জানাইছে। আমার জন্ম যদি ব্রাহ্মণবাড়িয়া হয়, আগমন করছি এই কুমিল্লার মধ্যে, এটা কি আমার জন্ম হইব না আগমন হইব? আগমন হবে। আমার নবীজির জন্ম বহুত আগে, বহুত আগে। আসমান জমিন বানাই নাই, লৌহ আরশ কুরসি বানাই নাই, তখনও আমার আল্লাহ দুনিয়া বানাই নাই, তখনও আদম বানাই নাই, তখনও ঈসা বানাই নাই, তখনও ইব্রাহিম খলিলুল্লাহ বানাই নাই, তখনও মুসা কালিমুল্লাহ বানাই নাই, তখনও ঈসা রুহুল্লাহ বানাই নাই, তখনও দাউদ নবী বানাই নাই, তখনও মুসা পয়গম্বর বানাই নাই, তখনও আমার নবী নবী ছিল। কথা বলুন ঠিক না বেটে? আরো জোরে এই কথা মানি কি মানি না? এই কথা বিশ্বাস কার কার আছে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। তাহলে 570 খ্রিস্টাব্দে মা আমেনার গর্ভে কি আগমন করছে না জন্ম? আপনাদের মুখে বলেন। আমি একলা কেন জেলো যাইতাম? জেলো গেলে আপনারা লইয়া যাম। কথা বলুন ঠিক না বেটি? আরে যেই নবীজির
যেই নবীজির পরশ পাইয়া গোলাপ ফুলের গ্রান বাইরা গেছে, কুকিলের কণ্ঠ বাইরা গেছে এই নবীজির পরশ পাইয়া। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, কথা বলুন ঠিক না বেটি? তাহলে আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি, কথা বলুন ঠিক না বেটি? আমরা নবীর বয়া সালামও মানি, খারিয়া সালামও মানি। আপনাদের এই তোমরা উড়াউড়ি করতেছো কেন? ফরসাবে ধরছে, এই যা যা না সাইরা দেব, সর্বনাশ খাম হইছে। এটা তো পবিত্র জায়গা ঠিক না, কিন্তু অপবিত্র করলে সমস্যা না, কষ্ট হইতেছে। মাইক সাইরা দেই। তাহলে এই 1 মিনিটের ভিতরে 1 মিনিটের ব্যবধানে আমরা জানা লাইলাম ঈদে মিলাদুন নবী এবং সিরাতুন নবী। কথা বলুন, আপনাদের এলাকায় নবীর দাঁড়ায় সালাম দেনিও? হ্যাঁ, দলিল আসেনিও? জানাজার পরে দোয়া চলেনিও? হ্যাঁ, দলিল আসেনি না? মুখস্থ দলিল আছে, দলিল কত লাগবো? তবে আমি একটা যুক্তি দিয়ে যাইগা, যারা ঘুমাইতে হয় তারা ডাইকা তুলন যা, কিন্তু যারা ঘুমের বান করে তারা ডাইকা তুলন যা। এরা দলিল দিয়া কতবার ওই বহস আসছে আমাদের মন্নান জিহাদি সাহেবের সাথে, ঠিক না বেটি? এরা মিলাদ কে আমের বহস করতে করতে আড়াইতে আর ভাল লাগে না, ওহন আর কোরআন হাদিস ওহন যুক্তি দেয়া একটা কথা বুঝাই দেই। আমরা নবীজির দ্বারাই ইয়া নবী সালাম আলাইকা দেই, আমরা নবীর দ্বারাই সম্মান করি, আমাদের কোমরের ফাজরটা শক্ত আছে। তোরার ফাজর যদি ব্যথা থাকে না ফা ট্যাবলেট খাইয়া বাড়িত না তেল দিয়ে ঘুমাই থাক, তোরা আমরা বাধা দিস না, ডাইরেক্ট কতই বালা, কথা বলো ঠিক না বেটি? আমার বাপ মরছে, আমার দাদা মরছে, আমার দাদি মরছে, আমি নাতি হিসাবে, আমার মুর্শিদ মরছে, আমি মুরিদ হিসাবে আমার মুর্শিদের খবর গে আমি মুর্শিদের জন্য দোয়া চামু। তোরার যদি ইচ্ছা না হয় বাড়িত না হোটেল দিয়া ঘুমাই থাক ট্যাবলেট খাই, আমরা বাধা দিস না। আরো জোরে বলুন ঠিক না বেটি? দলিলের দরকার আছে? বিনা দলিলে আল্লাহ এক, ঠিক না বেটি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। বলছিলাম সাদ্দাত জান্নাতের সামনে গিয়ে দাঁড়াইছে, আজরাইলে পারা একটা পাঞ্জাবি লয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া সাদ্দাত। সাদ্দাত দেখো ফইরহার ঘরের ফইরহা 400 বছর লাগায়া জান্নাত বানাইছে, 12 বছর লাগায়া রাস্তা ঠিক করছি, তুই পারা পাঞ্জাবি লইয়া আমার জান্নাতের অসম্মান করছ, তাই এরা বাইর কর গারো দই। এটা কি ফহিন না আজরাইল? আপনাদের কাছে জানতে চাই এটা কি ফহিন না আজরাইল? এটা কি বই পাইব? ই ফহিনটা কি বই পা? কিন্তু আপনার বাড়ির যদি কেউ ভিক্ষার জন্য একবারে ঘুরে 2 বার 3 বার যদি চাইলা দেন না আল্লাহর রাস্তে, যদি মাথা গরম তাহে ডাক মেরে দেন, তখন ই ফহিনটা কি দাঁড়ে তাহে না দৌড় মারে। কিন্তু সাদ্দাতে যে ফহিরে দাব দিছে, দমক দিছে, এটা তো দৌড় দিবার কোনো ফহিন না। আওয়াজ করে বলো ঠিক না বেটি? ও আজরাইল ফকির বেশে গো, যখন সাদ্দাত রে সালাম দেয় সাদ্দাত, আসসালামু আলাইকুম ইয়া সাদ্দাত। সাদ্দাত তাকো এই ফহিরটারে 11 ধাক্কা দিয়া বাইর কইরা দে, আমার পরিবেশ নষ্ট করছে। এই ফকিরটা দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া সাদ্দাত। এই সাদ্দাতে রে আমার চোখের দিকে তাকাইয়া দেখে রে সাদ্দাত আমি ফকির না অন্য কিছু, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই
সাদ্দাত এবার মনের ভিতরে বই আইসা গেল গো। ও আমার বন্ধুরা, ওই সাদ্দাত ওই ফকিরের কথা শুননা যখন চোখের দিকে চোখটা রাখলো রে বন্ধুরা, তখন ওই সাদ্দাত দেখে ওই ফকিরের চোখ তো যেন চোখ না, ওই চোখটা যেন আগুনের গোলার মতো লাল হইয়া রইছে। মুর্শিদ তোমার লাইগা রে, মুর্শিদ তোমার লাইগা রে, আমার অঙ্গ জর জবার মনে লাইগা রিয়া যাইতাম সাইরা বাড়ি গোবর, মুর্শিদ তোমার লাইগা রে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, মারহাবা, কবুল হবে আরো জোরে। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, মদিনার গোলামে আহমদ ও মুর্শিদ মোর, মদিনার গোলামে আমায় দে রে মারহাবা। আল্লাহ আল্লাহ, এই এলাকার যুবকেরা হুসাইনের প্রেমে পাগল পারা গো। ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দয়া করে চরণ দোলে দে মুর্শিদ মোর, মদিনার গোলামে আমায় দে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দয়া করে চরণ দোলি দে ও মুর্শিদ মোর, মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, আমার দয়াল নাইয়া সেহিল গো, আমার বান্ধব নাইয়া সেহিল গো, বাসর সাজাইব কার লাগিয়া। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, আইব বলে প্রাণের মুর্শিদ, আইব বলে প্রাণের মুর্শিদ, আশায় তাকে বইলা গো, আমি আশায় তাকে বহিয়া গো, বাসর সাজাইব কার লাগিয়া। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, তুমি পাঞ্জা তন গো মুর্শিদ, তুমি পাঞ্জা তওয়ান ও নবী, তুমি পাঞ্জা তওয়ান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, পাঞ্জা তোলের নাম লবিয়া, পাঞ্জা তোলের নাম লবিয়া, হইব নেম রহওয়াল ও নবী, তুমি পাঞ্জা তোবন মন মজায়া। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না রে বাবা, ইমানি আওয়াজ দিয়া সকলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ডান হাতটা তুলে সকলে বলুন আল্লাহু আকবার। সকলে আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। সকলে মহব্বতে বলুন ইয়া ওলি আল্লাহ।
সকলে বলুন আল্লাহু আকবার। আজরাইল যে দমক মারছে সাত দাইতে, ঠিক না ভাই? এই ফয়র করে ফয়র যা যা। এই ফকিরটা এমন একটা ফকির গো, ওই ফকিরটা তো বই পায় না। সুবহানাল্লাহ কর। এই ফকির ডাক দিয়া বলেন সাদ্দাত রে বিবি, ও রে সাদ্দাত, আমার চোখের দিকে তাকাইয়া দেখ আমি ফকির না অন্য কিছু। সাদ্দাতটা যখন চোখের দিকে চোখটা রাখল, তাকাইয়া দেখে তার ফকিরের চোখ তো চোখ না, যেন আগুনের গোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সাদ্দাত ভয় পাইয়া কই, ভাই তুমি কে? তুমি কে গো কে? তুমি কে? মহব্বতে বলুন আল্লাহুম্মা। কি হইছে রে? ওয়ালা সকলে পড়ুন আল্লাহুম্মা। আদাওয়ালা আপনারা তো চিন্তা করেন না, মাইক যাও, আমি ঠিক আছি তো। কথা বলুন। মাইক যাইব কিন্তু আমি যাইতাম না, কারণ এটা তো আল্লাহ দিছে, ঠিক না বেটি? মারহাবা বলুন, আরো জোরে মারহাবা। সাদ্দাতটা ডাক দিয়া কই, ফকির ভাই গো, ও আমার ফকির ভাই, তুমি কে? দয়া কইরা তোমার পরিচয় দাও। ওই আজরাইল আর দেরি করলেন না, আজরাইল তার পরিচয় দিয়া দিলেন, আনা মালাকাল মাউত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সাদ্দাত আমি আর কেউ না রে সাদ্দাত, আমি হইলাম আজরাইল, তোর জান নেওয়ার জন্য আমি আইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নেওয়ার জন্য আইলাম? জোরে বলুন, কি নেওয়ার জন্য? জান নেওয়ার জন্য আইলাম। আমার টাইম আরো 15 মিনিট বাড়ছে। সুবহানাল্লাহ কই। খুশি না আপনারা? হ্যাঁ, বক্তা তো আরো দুইজন আছে। আপনারা যদি অনুরোধ করেন তাহলে আরো 10টা মিনিট আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আমার সময় দিবেন। আপনাদের কার কার ভালো লাগতেছে হাত তুলে দেন। সকলে বলুন আল্লাহু আকবার। তাহলে আমিও আছি, যদি বক্তা এবার পর্যন্ত আমি আছি। ওই সাদ্দাত তবে আকর যাক, আমার ওয়া শেষ না করে আমি মাকসাতাম না। রাজি আছেন নি? এটা আমার অভ্যাস, নাইলে সহাল আপনারা সার দোকানে বয়া বয়া কইবেন, এই কোন হুজুর আনছে এরা ওয়া শেষ করছে না। আগামী বার যাতে আরেকটা দাওয়াত পাই, ঠিক না বেটি? ওহন যদি আমি কেন শেষ করে লাই কইব এই বক্তা আনতাম না, ওয়া শেষ করে না, মাইজ কেন রেখে দিছে। কথা বলুন, তাহলে ওয়াজটা শেষ করবো। মারহাবা বলুন। সাদ্দাত ডাক দিয়া বলেন, আজরাইল তুমি কেন এখন আইলা? আমি তো জান্নাত উদ্বোধন করব। আজরাইল কয়, সাদ্দাত আমি আসি নাই, আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। সাদ্দাতের চোখ দিয়া জোর জোর করে পানি ছেড়ে দেয় আজরাইল। ও রে আজরাইল, তুমি এখন কেন আইলা রে ভাই? 400 বছর লাগাই আমি জান্নাত বানাইলাম, 12 বছর লাগাইয়া আমি রাস্তা ক্লিয়ার করলাম।
এখন আমি জান্নাত উদ্বোধন করব, তুমি কেন আজরাইল আইলা? কত রূহটা কবজ করার জন্য আইলাম। সাদ্দাত এমন ভাবে কাঁদতেছে, আজরাইলের মায়া দয়া লাইগা গেছে। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল কই সাদ্দাতেরি, ওরে সাদ্দাত দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর জানটা আমি এখন নিতাম না, আল্লাহর কাছ থেকে আমি আবার আসি। আল্লাহর গিয়া জিজ্ঞাসা করি, তোর জান্নাতটা তুই একটা নজর দেখবি? দেখি আমি আল্লাহর কয়া একটু সময় নিতে পারি। এবার আজরাইল কয়, আল্লাহ ও গো মায়ার আল্লাহ, ওই সাদ্দাত তার তো সময় চায়, সে তার জান্নাতটা দেখব। আমার আল্লাহ বলেন, এই আজরাইল রে, ও রে আজরাইল, ওই বেঈমান সাদ্দাত রে আমি আল্লাহ একটা সুযোগ দিছিলাম, এই সুযোগটা কাজে লাগাইয়া সে নিজে আমি আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইছে। এই আজরাইল, আমি আল্লাহ যদি আরেকটা সুযোগ হইয়া ওই সাদ্দাত রে দে, পরের দিন কইব আমার মরণ হইছে না, আমি নিজে আল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? এই আজরাইল, ওই বেঈমানরে আর সুযোগ দিতাম না। তোমার কি ছোটবেলার কথা মনে নাই? এর মানে বোঝা যায় রে বন্ধুরা, ছোটকালে সাদ্দাত রে আরেকটা সুযোগ আমার আল্লাহ দিছিল। এই তো মজার কাহিনীর মধ্যে আমি আইলাম, আমার আল্লাহ ওয়াজ কইরা আজরাইল রে বোঝায়, এ আজরাইল, ওই সাদ্দাতের ছোটবেলার কথা কি তোমার মনে নাই? আমি আল্লাহ তারে কিভাবে লালন পালন করলাম। এবার আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও গো মায়ের আল্লাহ, তুমি তারে আবার কোন ধরনের সুযোগ দিছিলা? আমার আল্লাহ আজরাইল ওয়াজ কইরা শোনায়, ও রে আজরাইল, যখন সাদ্দাত তার মায়ের গর্ভের মধ্যে ছিল, যখন সাদ্দাত তার মায়ের গর্ভের মধ্যে ছিল রে আজরাইল, ওই সাদ্দাত রে গর্ভে নিয়ে সওদা করে একটা নৌকার মধ্যে ওই সাদ্দাত যখন সাদ্দাতের মা যখন উঠছিল, তখন সাগরের মাঝখানে যখন নৌকাটা গেছিল, আমি আল্লাহ কুদরতি ভাবে একটা তুফান দিছিলাম। তুফান দিয়া ওই নৌকার যত যাত্রী ছিল, ওই নৌকার সমস্ত যাত্রী আমি মাইরা লাইছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই নৌকার সমস্ত যাত্রী মাইরা লাইছিলাম। তবে একটা মহিলা ছিল, ওই মহিলাটা ছিল সাদ্দাতের মা। এই মহিলাটার রাইকে আমি সবাইরে মেরে লাইছি সাগরের তলে ফালাইয়া। এই মহিলাটার কেরাইম বাঁচাইছি, কারণ তার গর্ভে সাদ্দাত আছে। কারণ সবাই গুনাহ করতে পারে, কিন্তু শিশু সন্তান তো আর গুনাহগার না। কথা বলুন ঠিক না বেটি? যেই কারণে একটা এলাকা সুনাম হয় একটা মানুষের কারণে, আবার এই এলাকাটা দুর্নাম হয় একটা মানুষের কারণে। যদি কোন রকম ভাবে এই এলাকার মধ্যে একজন আলেম পয়দা করতে পারেন, তখন সারা বিশ্বের মধ্যে যেমন আমাদের আল্লামা পীর মুফতি এম.এ. গাজী মন্নান জিহাদি সারা বাংলাদেশের মধ্যে নয় গোটা বিশ্বে উনার পরিচিতি আছে। এবং উনার বাড়ি যদি জিজ্ঞেস করা হয়, ও মাওলানা মান্নান জিহাদি সাহেব আপনার বাড়ি কোথায়, তখন উনি একটা জবাব দিবেন, আমার বাড়ি রাজশাহী নয়, আমার বাড়ি খুলনার মধ্যে নয়, আমার বাড়ি সিলেট নয়, আমার বাড়ি হচ্ছেন কুমিল্লা চাঁদসারে। কথা বলুন ঠিক না বেটে? ওনার কারণে কি আপনারা ধন্য? জোরে বলুন ধন্য কিনা? ওনার জন্য আপনারা ধন্য কিনা? আবার যদি এই এলাকার একটা নামিদাহি সুর ফয়দা হয়ে যায়, কইব বাপ রে বাপ, এই এলাকার মধ্যে খালি সুরের গরের সুর হইছে একটা, কইব একবার সবাই রে কইব সুরের গরের সুর, এই এলাকার সব সুর। কথা বলো। তো একটা মানুষের কারণে সুনাম, একটা মানুষের কারণে দুর্নাম। আমরা কি এলাকার মধ্যে সুনামে থাকতে চাই না দুর্নামে থাকতে চাই? জোরে বলুন, সুনামে না দুর্নামে? আমার আল্লাহ ওয়াজ করেন, ওই সাদ্দাতের মারে আমি বাঁচাইয়া দিলাম। ওই সাদ্দাতের মা কিভাবে বাঁচছে? ওই জাহাজের একটা টুকরা ভাঙা নদীতে ভাসতেছিল, ওই সাদ্দাতের মা ওই টুকরা কাঠের উপরে ওইটা জান বাঁচাইছিল। এই মুহূর্তে আমি আল্লাহ আজরাইল রে অর্ডার দিলাম, আজরাইল রে, ও রে আজরাইল,
এই মুহূর্তে তুমি সাদ্দাতের মার জানটা নিয়ে আসো। জোরে বলুন আল্লাহু আকবার। ও আজরাইল বলেন, ও গো মায়ার আল্লাহ, ও গো দয়ার আল্লাহ, আমি কিভাবে জানবো? ওই মহিলা তো গর্ভবতী, মহিলার জান কিভাবে আনবো? আল্লাহ গো তুমি এত নিষ্ঠুর। এই আজরাইল এমন একটা আজরাইল, আপনার সামনে আপনার ছেলেরে নিয়ে যাবে, আপনার সামনে আপনার বিবিরে লইয়া যাইব, আপনার সামনে আপনার ছেলে মেয়েরে নিয়ে যাইব। ওই আজরাইল কয় আল্লাহ এই মহিলার জান কিভাবে আনবো? আমি আল্লাহ অর্ডার করলাম তুমি মহিলার জান নিয়ে আসো। ওই আজরাইল যখন সাদ্দাতের মার সামনে দাঁড়াইছে, ওই সাদ্দাতের চেহারা দেখা সাথে সাথে ওই মহিলা ভূমিষ্ঠ কইরা সাদ্দাতরে দুনিয়ার জমিনে পালাইছে। জোরে বলুন আল্লাহু আকবার। আজরাইলের দিকে সাথে সাথে ওই পেটের মধ্যে সাদ্দাত আছেন তো, সাদ্দাতরে ভূমিষ্ঠ কইরা দিছে। সুবহানাল্লাহ কোন ভূমিষ্ঠ কইরা তার মা মারা গেছে এবং সাদ্দাত এই কাঠের উপরে বাসতাছে নদীর মাঝখানে। সুবহানাল্লাহ কোন। আপনাদের কোনো অসুবিধা হইতেছে? তাহলে কথা বলুন, সকলে বলুন মারহাবা। এই শিশু সাদ্দাত কাঠের উপরে বাসতাছে, তার মা নদীতে পড়ে মারা গেছে। এখন এই শিশুর দায়িত্ব কে নিছে? জোরে বলুন কে নিছে? এই শিশুটার নাম কি? জোরে বলুন নাম কি? এই তো প্রেমের খেলা গইটা গেল বন্ধুরে। ও আমার আব্বুজিরা, আমাদের বিশেষ অতিথি আসতেছে, তার আগে আমার ঘটনা শেষ করে দেব। আব্বুজিরা রে, ও আমার আব্বুজিরা, তখন ওই শহরের মধ্যে যেই নদীতে ওই সাদ্দাত ভাসতেছিল, তখন ওই সাদ্দাত সাগরের মধ্যে ভাসতেছে, ঠিক না বেটি? ভাসতে ভাসতে একটা জঙ্গল ছিল, জঙ্গলটার নাম ছিল আদনান। জোরে বলুন নাম কি? আদনান উর্ফে আদান। এই জঙ্গলের মধ্যে একটা বাঘিনী 12টা বাচ্চা প্রসব করছে। কয়টা বাচ্চা? এই গভীর মনোযোগ, কয়টা বাচ্চা? 12টা বাচ্চা প্রসব কইরা সাথে সাথে 12টা বাচ্চা মারা গেছে। এখন বাঘিনী যে প্রসব করছে তার স্তনের মধ্যে দুধ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমার আল্লাহ দয়া তো বুঝা যায় না। ও আমার আব্বুজিরা রে, ওই সাদ্দাতরে আমার আল্লাহ সাগর দিয়া বাসাইতে বাসাইতে আদনান জঙ্গলের সামনে নিয়ে হাজির করলো। ওই দিকে বাঘিনী আইছে পানি খাইতো। ওই শিশুর সাথে বাঘিনীর দেখা হইয়া যায়। ওই বাঘের অন্তরে আমার আল্লাহ মায়ের মমতা দান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘের অন্তরে কিসের মমতা দান করছে? মায়ের 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 মমতা যখন দান করছে, ওই বাঘটা ওই সাদ্দাতরে কামড় দিয়া জঙ্গলের ভিতরে নিছে। জঙ্গলের ভিতরে নিয়া আমার আল্লাহ আজরাইল রে হুকুম করলেন, আজরাইল, ও আজরাইল, আমি আল্লাহ বাঘরে দিয়া ওই সাদ্দাতরে জঙ্গলে নিলাম। জঙ্গলে নিয়ে 13টা মাস বাঘের দুধ খাওয়াইলাম। ওই সাদ্দাত বুড়ি আজকে বাঘের দুধ খাইয়া এই দেশের বাদশা হইয়া আমি আল্লাহর সাথে পাল্লা দিয়া নিজে জান্নাত বানাইতে চায়। আজরাইল, ও আজরাইল রে, আমি আল্লাহ হুকুম দিলাম, ছোটবেলায় তারে আমি একটা সুযোগ দিছি, আর সুযোগ দিতাম না। এই মুহূর্তে তার জানটা তুমি নিয়ে আসো। জোরে বলুন আল্লাহু আকবার। যাও ওই বেঈমানের জান্না, এই বেঈমানের জানটা তুমি নিয়ে আসো। তার আমি ছোটকালে নদীতে বাসায়া ওই জঙ্গলের মধ্যে নিয়ে বাঘের দুধ খাওয়ায়া আমি ওই সাদ্দাতরে বড় করলাম। আজকে ওই সাদ্দাত সিংহাসনের মধ্যে বৈশা আমি আল্লাহর সাথে পাল্লা দেয়, নিজে জান্নাত বানায়। আমি আল্লাহ তারে জান্নাত দেখাইতে দিব না। যাও ওই জান্নাতে পা দেওয়ার আগে তার জানটা নিয়ে আসো। জোরে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর,
এখন বলবেন হুজুর তাহলে সাদ্দাতের জান্নাতটা এখন বর্তমানে কই আছে? জোরে বলুন, জানার দরকার আছে না? যদি আগামী মাহফিলে আসি এই উত্তরটা দিন। হ্যাঁ না না আপনি তো বুঝেন আর ইন্তজারু আশাদু মিনাল মাউত। হ্যাঁ কষ্ট এটা বুঝেন তাহলে না আমি বইলা দেই আকর্ষণ আর বিকর্ষণ। যদি আমি মইরা যাইগা কালকে বাসকে রাইতে এখন যে আমি জামুগা যদি মইরা যাইগা তাহলে তো আর এটা খাওয়া হইল না। তাহলে তো এত মানুষের বোধ দলে আমি উপরে যাইছিল। বক্তা আরেকজন রয়েছে, যাক আমি কথাটা বইলা দেই না আমি তুই কইতাম না কইতাম ওই না। হ্যাঁ আবার আইলে আমি আমি না 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 শুনেন, এটা একটা আকর্ষণ সবই খয়ালা সবই বাই করে নেয়, সমস্যা না। ওই সাদ্দাতের জান্নাত কোন কোথায় থাকলো আমি বইলা যাই। সাদ্দাতের জান্নাতটা কিন্তু ধ্বংস হইছে, কিন্তু কিভাবে ধ্বংস হইছে? যখন আজরাইল ওই সাদ্দাতের জান নেওয়ার জন্য যখন সাদ্দাতের বুকের মধ্যে হাত রাখলো, বন্ধুরে ও আমার চাঁদ সারের বন্ধুরা, ও আমার আব্বা জিরা রে, যখন জানটা আনতে যাইয়া হাদিস শরীফের মধ্যে আইছে যখন সাদ্দাত এত জোরে আওয়াজ করছে, জান ওই জানটা নিতে এমন জোরে সাদ্দাত একটা শব্দ করছে, একটা আওয়াজ করছে, ওই সাদ্দাতের শব্দের আওয়াজে তার জান্নাত মাটির সাথে মিশা গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় এই দুনিয়ার মানুষ ওই জান্নাত সাদ্দাতে নিজে বানাইছে জান্নাত, এর আওয়াজে এর জান্নাত আমি ধ্বংস করে দিছি, যেই কারণে এই জান্নাত আর নাই। তবে এটা মাটির নিচে জান্নাতরে আমি আল্লাহ ফিসা দিছি, যেই কারণে একজন সাহাবী উট কুস থেকে যাইয়া এই উটটা গায়ে যখন জমিনে পড়ে গিয়েছিল মরুভূমির মধ্যে, তখন স্বর্ণ পাইছিল। এই স্বর্ণটা নিয়ে রাসূলকে দেখছি, ইয়া রাসূলুল্লাহ এইভাবে ঘটনা। আমার রাসূল বলেন তুমি যেই জায়গার মধ্যে উটটা খাইছো মা পড়ে গেছো গা, এই মাটির নিচে এই সাদ্দাতের জান্নাতটা আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সকলে বলুন আমিন। আমার কথাবার্তায় যদি আপনারা বিন্দু পরিমাণ কষ্ট পান আমারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক কবুল করে, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।